আমরা রাজবাড়ী জেলা পুলিশ ও আমাদের বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মতো পুলিশ হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত যেসব অপারেশন ডেভিল হান্ট সহ যেসব নির্দেশনা আছে এগুলো আমরা প্রতিপালন করছি। আমাদের সিনিয়র অফিসার সহ ওসি বৃন্দ যারা আছেন তারা সবাই আমাদের একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন জায়গায় শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এবং উপজেলা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা খুব ভালোভাবে আমরা চেকপোস্ট করছি। চেকপোস্টের মাধ্যমে আমরা যে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সহ যেসব গাড়ি বা অপরাধীরা সাধারণত ব্যবহার করে থাকে এগুলোকে আমরা আইনের আওতায় আনছি এবং এতে আমরা সরকারি যে জরিমানা, সরকারি কোষাগারে যে জরিমানা আদায় ওই জিনিসটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমাদের যে রেগুলার যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো থাকে, আমাদের কোথাও কোনো ঘটনা ঘটলে খুব দ্রুততার সাথে রেসপন্স করা, এগুলো আমরা করছি। আইনের আওতায় লোকজনকে আনছি এবং অপরাধীদেরকে আমরা অ্যারেস্ট করে আইনের আওতায় কোর্টে আমরা সোপর্দ করছি। তাছাড়া আমাদের সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে আছেন, র্যাব, সেনাবাহিনী সহ সব প্রতিষ্ঠানের সাথে আমাদের ভালো একটা যোগাযোগ আছে। ক্ষেত্র বিশেষে আমরা সমন্বয়ের মাধ্যমে যৌথ অপারেশন আমরা পরিচালিত করছি। এছাড়া রিটার্নিং অফিসারের কার্যালয় সহ জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় এবং বিভিন্ন নির্বাচন কর্মকর্তা যে কার্যালয়গুলো আছে ওগুলোতে আমরা প্রতিনিয়ত নিরাপত্তা ডিউটি পালন করছি যাতে কোনো নাশকতা বা কোনো খারাপ কেউ ওখানে করতে না পারে। দিনে রাতে আমরা এই ডিউটিটা খুব যত্নের সাথে এবং আন্তরিকতার সাথে করছি। বিষয়গুলো আছে, বিশেষ করে যারা চিহ্নিত অপরাধী আছে, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত অপরাধী আছে, তাদের তালিকা আমরা হালনাগাদ করেছি এবং প্রতিনিয়ত আমরা এদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান করছি, তাদেরকে অ্যারেস্ট করছি এবং যারা খারাপ লোক তারা যাতে এলাকায় থাকতে না পারে বিষয়টা আমরা এনশিওর করছি এবং আশা করছি যে আমরা যে নির্বাচনটি হবে 12ই ফেব্রুয়ারি সেটি খুব আইন শৃঙ্খলার দিক দিয়ে খুব চমৎকার একটা পরিবেশে আমরা উদযাপন করতে পারবো। একটা উৎসবমুখর পরিবেশে এই ভোটটা অনুষ্ঠিত হবে এই জেলায়।